আমার 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 সেকেন্ড বাড়ি কই সিলেট, এটাই তো আমার বিয়েটা যদি সিলেট হয় আমি আরো বেশি খুশি হব, কারণ সিলেটের প্রতি আমার এখন এত টান হয়ে গেছে। আমার শ্বশুর ডিজার্ভ করে সিলেটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, যে যেখান থেকে দেখছেন সুস্থ আছেন। আমি তহিদ আফ্রিদি, আমার দুই বড় ভাই শিমুল ভাই আর মাকসুদ ভাইয়ের সাথে। তো আমি খুব এক্সাইটেড আজকে এই ভিডিওটা করার জন্য এবং খুব মেসেজ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। তো আমি সবচেয়ে বেশি আমি খুশি, কারণ আজকে আমি আফ্রিদিকে পেয়েছি এবং সে আমাদের সিলেটের জন্য বন্যার সময় যা করছে এর জন্য তাকে স্পেশাল একটা থ্যাঙ্কস। ঠিক আছে, আমার সেকেন্ড বাড়ি কই সিলেট, এটাই তো আমার বিয়েটা যদি সিলেট হয় আমি আরো বেশি খুশি হব, কারণ সিলেটের প্রতি আমার এখন এত টান হয়ে গেছে। আমার শ্বশুর ডিজার্ভ করে সিলেটে। হয়ে যাবে অসুবিধা না। আমি এখন লন্ডনে আছি বড় ভাইয়ের সাথে। আমাদের যে একটা অনুষ্ঠান হচ্ছে, আমরা সবাই গেট টুগেদার করতেছি। যে গেট টুগেদার আসলে সবাই মিলে করার চেষ্টা করছি, সেটা হচ্ছে নেক্সট ডে ইভেন্টের 26 আর 27 মাইলাম স্টেডিয়ামে। তো ওইটাই সবাইকে আসলে একটু আমরা একটু মানে আমন্ত্রণ জানাচ্ছি। আসলে আমরা খুব খুশি হব এবং আসলে আমি মনে করি অনেকেই বলতেছে ভাই সেলিব্রিটিরা আসছে হ্যান ত্যান, এগুলা কিছু না। আমাদের কাছে আপনারা হচ্ছে সেলিব্রিটি, কারণ আমরা দেখতে চাই যে যেই মানুষগুলা এত দিন রাত এত কষ্ট করে এই বাংলাদেশকে ছেড়ে, তার পরিবার ছেড়ে, তার ফ্যামিলি ছেড়ে সেখানে যে কষ্ট করে, তাদেরকে একটু বিনোদন দিতে আমরা সবাই চলে আসছি আপনাদেরকে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো টু কাম টু মাইলাম স্টেডিয়াম নেক্সট ডে ইভেন্টে 26 and 27। এটা কিন্তু ফিজিক্যালিও টিকিট পাবেন, প্লাস অনলাইনেও টিকিট পাবেন, রাইট ভাই? অফকোর্স ফিজিক্যালি যাদের টিকিট লাগবে, মোটামুটি ইউকের যারা আছেন সবাই আলহামদুলিল্লাহ আমাকে চিনেন। আমার সাথে যদি ইনবক্সে আপনারা আসেন, সেক্ষেত্রে লাইভটা শেয়ার করো, সেক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন, শিমুলের কাছ থেকে নিতে পারেন। আর আমার তো পেজে অলরেডি নাম্বার দেওয়া আছে, নাম্বারে যদি ফোন দাও বা ট্যাক্স দাও তাহলে আমরা টিকিট গুলা ড্রপ করবো। অলরেডি ফিজিক্যাল টিকিট আমাদের হাতে চলে আসছে এবং আজকে মোটামুটি 100-র উপরে টিকিট আমরা ইয়ে করছি। আচ্ছা, কালকে আমি চাই ফিজিক্যালি টিকিটটা আপনারা বেশি করে নেন। যারা অনলাইনে আসলে অনেকেই আছে যে অনলাইনে, যেমন আমি কিন্তু অনলাইনে অতটা ইউজ টু না টিকিট নিতে, বাট ফিজিক্যালি অনেকেই নিতে চায়। একদম সামনাসামনি এসে নিয়ে যাবেন আপনারা। আবার হোম ডেলিভারির মাধ্যমে টিকিট দেওয়া যাবে, অসুবিধা নাই। জাস্ট কল করবেন, টিকিটের কনফার্ম হবে, কোনোভাবে এটা কন্ট্রাক্ট মানে কোনোভাবে একটা সিস্টেম করে আপনারা পাঠিয়ে দেবেন, ওইটারও টেনশন নেই, নাকি ভাই? অফকোর্স আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আমি আচ্ছা আপনি আমাদের সিলেটবাসী মন জয় করছেন ওই সময়, যে সময় আমাদের প্রবাসীরা অত্যন্ত কষ্ট করেছি এবং আমরা এই দেশে অনেক পরিশ্রম করেছি। আপনি এটা তুলে ধরেছেন আপনার লাইভের মাধ্যমে। আমরা যে কি করি দেশ প্রবাসীদের পক্ষে আপনার কথা বলেছেন, এই জন্য আপনি প্রবাসীদেরও মন জয় করেছেন। আমি সবসময় প্রবাসীদের পক্ষে কথা বলার চেষ্টা করি। সিলেটবাসী মন জয় করেছেন ওই সময় যখন আমরা সুনামগঞ্জের একটা সিচুয়েশন, এক রাত্রের ব্যাপারে এত মেসাকার, এত সমস্যা পড়েছিল সুনামগঞ্জবাসী। আমাদের প্রবাস থেকে যে টাকা পাঠাবো এই সময়টা আমাদের 7 দিন 5 দিন লাগছিল, কিন্তু আপনারা ইনস্ট্যান্ট যে পদক্ষেপ নিয়েছেন, আমার তৌহিদ আফ্রিদি ভাইয়া যেভাবে ছুটে গিয়েছিল, সিলেটবাসীরা শুধু অসহায়ের মতো তাকিয়ে রয়েছিল, আমরা কিছু করতে পারতেছি না। এমন প্রত্যন্ত অঞ্চলে মানুষ, বাচ্চা, গরু, ছাগল, মানে 3 পর্যন্ত বাচ্চারা রাত্রেবেলা ঘুমিয়েছিল, রাত্রেবেলা 3 পর্যন্ত পানি উঠে গেছে। আমার চোখের সামনে একটা ছোট বাচ্চা মারা গেছে। জি এই সম্পর্কে আপনি বলেন, আপনি কিভাবে মানে এত সিলেটবাসীর জন্য, আপনি সারা দেশেই একজন সিলেটবাসীর জন্য যেটা করেছেন এই সিচুয়েশনে যদি আপনি বলেন। টু বি অনেস্ট, আমি প্রথমত ধন্যবাদ জানাবো সিলেটবাসীর প্রত্যেকটা মানুষ, স্পেশালি লন্ডন, আমেরিকায় যারা আছেন সিলেটি, আমার ভাইরা, আমার বোনরা, আমার মারা, আমার বাবারা, তারা আমাকে মানবতার ফেরিওয়ালা টাইটেলটা কিন্তু আমাকে আমার সিলেটবাসী থেকে পেয়েছে, তারা আমাকে এই টাইটেলটা দিয়েছে। সো আমি এটাকে আসলে খুব রেসপেক্ট হিসেবে এই টাইটেলটা আমি নিই, এবং এই টাইটেলটা পাওয়ার কারণে কিন্তু আমি আরো মানে মানুষের মানে চাই যে মানুষের যেন উপকার হয়। এই সিলেটবাসী আমাকে আরো ইন্সপায়ার করছে যে এইসব কাজে যাতে তুমি বেশি করে থাকো। বাট একটা মজার বিষয় আমি একটু বলি, আমি যখন কাজগুলা করি তখন সিলেট থেকে মানে লন্ডন থেকে আমাকে মানুষ, প্রত্যেকটা ভাই আমার ফোন দিয়ে বলতেছে ভাই আমরা কোটি টাকা পাঠাইতেছি, কোটি টাকা পাঠাইতেছি, বলে আমি বেতন পেলাম, আমি এই বেতনের টাকাটা আমি আপনাকে পাঠাতে চাচ্ছি, আপনি এটা দিয়ে দেন। আমি বলছি যে ভাই আমার 1 টাকাও লাগবে না, আমি আপনি শুধু দোয়া করেন সিলেটবাসীর জন্য, আপনাদের সিলেটের জন্য আপনি শুধু দোয়া করেন, আর কিছু কোনো টাকা লাগবে না, উইদাউট মানি। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর একটা লীলা খেলা আছে, সিলেটের প্রতি আলাদা একটা চমক আছে এবং সিলেটের একটা রহমত আছে আলাদা।
বিশ্বাস করেন আমি জানি না কিভাবে আমার পকেটে হায়েস্ট ছিল 5-10 লাখ টাকার মতো, কিন্তু আমি তো ওখানে 20 টাকার কাজ করছি। কিভাবে জানি আমার 7-8টা 10টা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হইতে পারছি। সো ওইখান থেকে একটা পেমেন্ট আসছে। সো যখনই কেউ কিছু দিতে চাইছে আমি বলছি ভাই টাকা দিয়েন না, আমাকে একটা বাড়ি করে দেন, একটা আপনি খাবার দিয়ে যান। আমি এভাবে করছি, বাট আমি একটা টাকা মানুষের কাছ থেকে নিইনি, বিকজ আমি চাই যে আমার যারা ভাইরা ছিল, আমার যারা বোনরা ছিল, তাদের এই কষ্টের টাকা তারা পাগলের মতো কান্নাকাটি করছে যে সিলেটের এই অবস্থা কেন। আমি নিজের চোখে দেখছি যে একটা মা একটা বাচ্চাকে পানিতে কোলে করে নিয়ে লাস্টে বাঁচাইতে পারেনি। এরকম অনেক ইনসিডেন্ট আমি দেখছি। আমি কাদার ভিতরে, সব জায়গার ভিতরে, আমি মনে করি আমরা গাড়ি বাড়ি টাকা পয়সা কখনো নিয়ে আমি কবরে যেতে হবে না। সো আমি আজকে যে পরিস্থিতিতে আসছে আমি এভাবেই কবরে যাব। আপনি ধনী হন গরিব হন যেটাই হন না কেন, আমরা কিন্তু সবাই একই জায়গায় যাব। সো ওই অহংকার ছাড়া আমাদের সবার মাঠে নামা উচিত। এর জন্য আমি সিলেটের জন্য নেমে গেছি। শুধু সিলেট না, চিটাগং সব জায়গায়। আমাদের স্পেশালি আমার জুয়েল চৌধুরী ভাই অত্যন্ত ঘনিষ্ঠ একজন ভাতি, আমাদের আব্দুল্লাহ ভাই এবং শাহ ভাইয়ের অত্যন্ত প্রিয় একজন মানুষ। আপনাকে পাবো আমরা এই যে নেক্সট যে বাংলাদেশ যে মেলা হচ্ছে, এই মেলা সম্পর্কে আপনাকে একটা প্রশ্ন করবো। আপনি জানেন যে যতবারই এই যে আব্দুল্লাহ ভাই, জুয়েল ভাই, শাহ ভাই যতবারই মেলা করেছেন সফল হয়েছেন এবং মানুষরা বিনোদন পেয়েছেন এবং সবার টাকাও শুরু হয়েছে। কিন্তু এবার তো আপনাদেরকে পেয়ে আমরা মনে করি আরো দ্বিগুণ টাকাও শুরু হবে এবং পাবলিকরা ইতিমধ্যে সারা জাগিয়ে দিচ্ছে। আফ্রিদি আসছে, জেমস ভাই আসছে। জেমস ভাই মেলে তো আসলে আমরা তো একটা মাধ্যম প্রচারে, বাট আমি একজন ফ্যান হচ্ছে আমাদের লেজেন্ড জেমসের। আমরা সবাই ফ্যান হচ্ছে কনক চাপা। আমরা তো তাদের ফ্যান। আমরা জেমস ভাইরে দেখলে হাত পা কাঁপে আমার। সো তাদেরকে দেখে এত প্লেনে মাঝখানে সিটিয়ে পড়ে ঠিক উপরে আপনার হোটেলটা কেমন লাগতেছে? আপনার ঘুম হয়? আমার ঘুম হয়, অবশ্যই হয়। অনেক সুন্দর একটা হোটেল। তো যাই হোক, আমি একটাই কথা বলবো যে এই অনুষ্ঠানে সবার আসা উচিত। কেন? কারণ দেখেন লন্ডনে সবাই, এখানে কিন্তু 2 মিনিট কারোর সময় নেই। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে এখানে 2 মিনিট মানুষের সময় নেই। এখানে প্রত্যেকটা মানুষ অনেক কষ্ট করে। এখানে প্রত্যেকটা মানুষ, এখানে যদি কেউ চাকরি না করে থাকে তাদেরকে আমরা হাসি, তাদেরকে দেখলে হাসি যে আরে এই শালায় কি করতেছে, বসে আছে এখানে। কিন্তু এখানে প্রত্যেকটা মানুষ তার ফ্যামিলির জন্য কাজ করতেছে। এখানে প্রত্যেকটা ছেলে মেয়ে দেখেন যারা স্টুডেন্ট, যারা এখানে স্টুডেন্ট, তারা কিন্তু পরিবার ছাইরা ঈদ করতেছে, এই করতেছে, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু বলে না। এদের বাবা মাদেরকে বলে না যে এরা কি কষ্টের আছে, বলতে দেয় না। কারণ কেন কি জানেন, লন্ডনে যারা বাঙালিরা থাকে এরা হচ্ছে ত্যাগী ব্যক্তি, ত্যাগী মানুষ। তারা ত্যাগ করতে জানে। তারা নিজের পরিবারকে চালানোর জন্য, নিজের মানুষ তার বউকে ঠিক রাখার জন্য, তার বাচ্চাকে ঠিক রাখার জন্য, তার মাকে ঠিক রাখার জন্য সে নিজে ত্যাগ করে যাচ্ছে, তার স্যাক্রিফাইস করতেছে। আমি জানি অনেক ভাইরা। আমি একটা কথা বলবো এখানে, আসসালামু আলাইকুম, আমি একটু বলি, একটা ছোট কথা বলি। এখানে যারা লাইভ দেখছেন, এই লন্ডনে যারা লাইভ দেখছেন, এখানে অনেক মানুষ কষ্ট করতেছে। এরা একটা মানুষ যদি কেউ বুকে হাত দিয়ে বলে যে না আমি কষ্ট করতেছি আমার নিজের জন্য, আপনারা যা বলবেন আমি তাই। প্রত্যেকটা মানুষ তার পরিবার, তার মা, তার বোন, তার ভাই, তার ওয়াইফ, তাদের জন্য করতেছে। তার সন্তান, তার ভালো সন্তান যেন বেটার ফিউচার পায় সেটার জন্য করতেছে। প্রত্যেকটা মানুষ, ইচ অ্যান্ড এভরিবডি এখানে প্রত্যেকটা। সো তাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা করা, একটু তাদের সাথে কথা বলার জন্য অনুষ্ঠানটা দেওয়া, তাদেরকে একটু স্টেজে এনে একটু কথা বলবো, একটু ব্লগ করবো, একটু ভিডিও করবো। আর বাংলাদেশের মানুষকে দেখাতে যে কতটা পরিশ্রম করে আমাদের সিলেটি মানুষ। এই লন্ডনে সিলেটের যারা অন্য কমিউনিটিতে আছে প্রত্যেকটা মানুষ, বাঙালিরা কত কষ্ট করে। অনেক ডিস্ট্রিক্ট থেকে আমার ভাই বোনেরা আসে, ওনারা তো ইদানিং এসে দেখতে পাচ্ছি যে ওনারাও বুঝতে পারছে আমাদের ময়মুরুপাত যারা আগে ছিল ম্যাক্সিমাম আমাদের সিলেট বিভাগের, কিন্তু ওনারা রেখে গেছেন অনেক কিছু। আমাদের বাংলাদেশে অনেক ভাই বোনেরা আসতেছে, অনেক সুবিধা পাচ্ছে, আমরা পেয়েছি, আমরা নতুন প্রজন্ম যারা। কিন্তু আপনি এই মুরব্বীদেরকেও আমি সালাম জানাচ্ছি আপনার পক্ষ থেকে, যারা এই দেশে রেখে গেছেন। আমি আরেকটা কথা বলবো, আমার মামা একটা কথা বলে, এই দেশে যদি কোনোদিন আপনারা আসেন আর এসে যদি কোনোদিন প্রবলেম হয়, কারোর সাথে গ্যাঞ্জাম লেগে গেছে একটু অন্য মানুষদের সাথে, শুধু বলবেন আই এম ফ্রম সিলেট। তারপর দেখবেন এখানে দাপট। এখানে টপ বিলিয়নিয়ার থেকে শুরু করে, লন্ডনের মতো জায়গায় টপ বিলিয়নিয়ার থেকে শুরু করে, কিন্তু টপ 10 বিলিয়নিয়ারের মধ্যে কিন্তু সিলেটই আছে। সো এখানে যদি কোনো একটা বিদেশি মানুষ দেখেন, হোয়াইট কাউকে, আর জিজ্ঞেস করবেন, যদি জিজ্ঞেস করে আপনাকে যে ওয়ার আর ইউ ফ্রম, আপনি যদি বলেন বাংলাদেশ, বলে হোয়াট, তোর সাথে সাথে যদি বলেন সিলেট, ও সিলেট। আর সিলেটি মানুষের সাথে বাঙ্গা নিয়ে না বাবা রে বাবা, এরা যেমন ভালোবাসা দিতেও পারে আবার অনেক কিছু নিতেও পারে।
আচ্ছা এখন আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। Please. এই যে প্রোগ্রামটা যে হচ্ছে সামনে আমরা এই প্রোগ্রাম সম্পর্কে এখানে মানুষ তো আসবে কিসের জন্য আসবে, কারণ আপনি রিয়েল যে যারা যদি টিকিট করেও আসে যারা টাকাটা উসুল হবে, উসুল আনা এই জন্য সবাই আসবে। সেকেন্ড থিং হচ্ছে এরকম যে ম্যানেজমেন্ট আপনার আব্দুল্লাহ ভাই, সাহার ভাই এবং আমাদের আপনার চাচা আমার জুয়েল চৌধুরী সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, আমি প্রথমত জুয়েল চাচুর ব্যাপারে একটা কথা বলবো। জুয়েল চাচু একদিকে আমার চাচা কিভাবে হয়, বিকজ নাইয়ান ভাইয়ের চাচা হয়, আর নাইয়ান ভাই হচ্ছে আমার একজন মেন্টর, এবং জুয়েল চাচু হচ্ছে মানে আমার গার্ডিয়ান, লন্ডনের একজন গার্ডিয়ান, যে আমার যদি কখনো কিছু হয় বা আমার পুরা লুক আফটার কিন্তু জুয়েল চাচুই করতেছে, যে আমি ঠিক আছি কিনা বা না, সেটা টেনশন আছে যে ভাইস্তা আসছে, আমার মন টন খারাপ যাতে না করে, ঠিক আছে। এদিকে জুয়েল চাচু ভেরি অ্যাক্টিভ। অ্যান্ড আব্দুল্লাহ ভাই অনেক অনেক ভালো একটা মানুষ। কারণ আমি কেন বলছি, কারণ এই মানুষটার ভিতরে কোনো অহংকার নেই। তাকে আমি এত কিছু বলি, এইটা করতে হবে ওইটা করতে হবে, সে সব কথা একটা সুন্দর অ্যান্সার দেয়। হ্যাঁ হ্যাঁ, এবং এত কুল একটা পার্সন আমি আমার লাইফে এরকম কুল পার্সন দেখিনি। সো এই যে আব্দুল্লাহ ভাই, জুয়েল চাচা সবাই মিলে যে আজকে অনুষ্ঠানটা দাঁড়া করানোর চেষ্টা করতেছে, এইটা কিন্তু শুধুমাত্র আমি বারবার বলছি পুরো বাঙালি কমিউনিটির জন্য, যারা একটু আমরা একটু তাদেরকে বিনোদন দেওয়াটাই আমাদের সাকসেস। এই সাকসেসটার জন্যই করতেছি, আর বাকিটা আমি কিচ্ছু জানি না। বাট এতটুকু বলবো যে ওইখানে আসলে সবাই হ্যাপি হবে, খুশি হবে, কারণ সারাদিন কষ্টের মধ্যে একটু যদি হাসি আনন্দ দিতে পারি, এটাই আমাদের সবার সাকসেস। থ্যাংক ইউ সো মাচ। আর লাস্ট এবং মকসুদ কিছু প্রশ্ন আছে কিনা বলতে পারো, কুইক করো, কারণ আমরা ভাই তো সেলিব্রিটি, ভাইয়ের সাথে ভাইয়ের করে না ফেমাস হয়ে গেছি। গাইজ আমাকে সাবস্ক্রাইব করে দেন, লাভ ইউ অল। আর কিতা মাতো সিলেটি ভাই আমার মারতেছি নি, ঠিক আছে ভাই। আমি দুপড়ি গাছ টুপড়ি গাছ এগুলা খাই, বুঝতে পারছো? দুপড়ি গাছ আমার চাচা, সরি ভাই আমার মাথা খারাপ হয়ে গেছে, সরি। চাচা হইতে চাই, আপনারা চাচাই রাখবেন তার। আচ্ছা, লস হয়ে যাবে, লস হয়ে যাবে। তুমি সিলেটের জামাই হইতে পারবে না। আমি তো এটাই বললাম যে আমি তো লন্ডনে বিয়েও করে ফেলতে পারি, কিন্তু বাঁচতে আছে। আচ্ছা কি না বলছেন মানে, না মানে হ্যাঁ ছোট, আরো ওয়েট করলাম 15-20 বছর, আরো ওয়েট করলাম, সমস্যা কি? ছোট মানুষ আগের থেকে বুকিং করে রাখলাম। আচ্ছা, এখন আমরা লাস্ট একটা কোশ্চেন করি যে আমরা মেলাতে মানে সবাইকে আবার একটু আমন্ত্রণ জানাও, এবং মেলাতে আমি একটু ক্যামেরা ধরি। সো দর্শক যারা আছেন, আমার বড় ভাইরা, আমার মারা, আমার বোন, আমার ভাইরা, তাদেরকে একটাই কথা বলবো। আমি প্রথমেই বলেছি যে এটা আমাদের হচ্ছে একটা গেট টুগেদার। আসলে এখানে মেইন সেলিব্রিটি হচ্ছেন আপনারা সবাই টিকিট কিনে আসবেন, এবং আমরা এটা সুন্দর করে একটা অনুষ্ঠান করব। দেখেন আপনারা অনেক কষ্ট করেন, সেই কষ্টের মধ্যে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করব। জেমস ভাই আছে, প্রীতম ভাই আছে, জায়েদ খান আছে, আরো আছে। আমরা দুষ্টুমি করবো, এটা একটা মজা, আপনাদেরকে আনন্দ দেবো, একটু গান গাওয়াবো, একটু কথা বলবো। আমরা সবই এই এনজয়মেন্টের জন্য আসলে আমাদের টার্গেট। তো যাই হোক, আমি আবারও বলছি, সিলেট হচ্ছে আমাদের একটা সব সেলিব্রিটির মাঝখানে আমি কিন্তু ফেমাস হয়ে গেছি। তো যাই হোক, সবাইকে দাওয়াত রইলো। আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ব্যাকআপে সিলেট আছে, প্যারা নাই, সিলেটি ভাই ব্রাদার আছে আমার। বন্ধু তুমি আফ্রিদি যতক্ষণ সিলেটে আছে ভাই ডিজার্ভ করে আমার শ্বশুর বাড়িটা সিলেট, একদম ডিজার্ভ করে। আমরা প্রাউড করি। তো আপনারা তো কারণ যে পরিমাণ সিলেটের সাথে আমার একটা বন্ধন সৃষ্টি হয়েছে, এটা অবশ্যই একটা ডিজার্ভ। আচ্ছা, আর সিরিয়াসলি তাহলে আপনারা সবাই ভালো থাকেন, সবাই প্লিজ সুস্থ থাকেন, আর ভালো থাকবেন সবাই। জায়েদ ভাইয়ের জন্য